নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো ম্যাঙ্গো ফালুদা। চলুন দেখা যাক বানাতে আমার কী কী লাগছে। সব রকমের ড্রাই ফ্রুটস নিয়েছি আর নিয়েছি সিমই। প্রথমে সিমইটাকে আমি সেদ্ধ করে ঠান্ডা করতে দেব। আর সব রকম ভেজানো বাদামগুলো আমি মিক্সিতে দিয়ে একটা ভালো স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা আমি দুধ দিয়ে করব। দেখুন, আর একটু আমি দুধ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, পেস্ট রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি 1 কাপ মতন দুধ নিয়ে নেব। দুধটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। নিয়ে কাপ ধোয়া জল একটু দেব, কারণ দুধটা প্রচণ্ড ঘন। নেড়ে চেড়ে একটু জাল দিয়ে নেব। তারপর বাদামের পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দেবো আমি ম্যাঙ্গো সিরাপ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, মিশ্রণটা আগের থেকে ঘন হয়ে গেছে। এবার একটা পাত্রেতে ঢেলে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, এটা ভালো করে ঠান্ডা হওয়ার জন্য। তো বন্ধুরা, এবার আমি জেলি বানিয়ে নেব। তার জন্য আমি 1 কাপ জল নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন চিনি দিয়েছি আর 1 চামচ জেলেটিন পাউডার মিশিয়ে ভালো করে ঘন করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে আমি ম্যাঙ্গো এসেন্স আর ম্যাঙ্গো ফুড কালার দিয়ে নেব। দেখুন, আমার ফুড কালার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেব। অন্তত আপনারা 24 ঘন্টা ঠান্ডা করবেন ফ্রিজে। সময় হয়ে গেছে ম্যাঙ্গো ফালুদা রেডি করার। চলুন, প্রথমে আমি সিমাইটা নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, জেলিটা কীরকম পাতলা পাতলা হয়ে আছে, কারণ আমি ওখানে 1 চামচ নিয়েছিলাম। আমি 2 চামচ নিলে ঠিক করতাম। আমি প্রথমে করছি তো বুঝতে পারিনি। আর আপনারা অবশ্যই 1 কাপে অন্তত 2 চামচ পাউডার নেবেন, তাহলে ঠিকঠাক হবে। এবার দুধটা দেব। দুধ দেওয়ার পরেও আরেকটু আমি জেলি দিয়ে নেব উপরে। তারপর একটু গার্নিশিংয়ের জন্য কুচিয়ে রাখা বাদাম ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেল ম্যাঙ্গো ফালুদা। আপনাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন। টাটা বন্ধুরা, পরবর্তী রান্নায় দেখা হচ্ছে।